অনেক দিনের আগের কথা। এক সম্ভ্রান্ত রাজ্যে রামপাল নামে এক গরিব লোক বাস করত। সে তার ছোট জমিতে ফসল ফলিয়ে সে তো তার সাথে জীবন কাটাত। সে দেখতে খুব সাধারণ মানুষ, কাপড় পরেন সাদা আর চলাফেরা আচার আচরণ খুবই ভদ্র, কিন্তু তার কাছে জীবনকে বোঝার গভীর বুদ্ধি ছিল। সেজন্য গ্রামের লোক তাদের ঝগড়া, সমস্যা ও পরামর্শ তার কাছেই শুনত। সেই রাজ্যের রাজা ছিল ন্যায়পরায়ণ ও বিদ্যাবান। সে সব সময় চিন্তা করত যে আজকাল লোক শুধু বইয়েরই জ্ঞান দেখায়, কিন্তু সঠিক বুদ্ধি অনেক কম লোকের মধ্যেই আছে। এজন্য তিনি ঠিক করলেন গোটা রাজ্যের সবচেয়ে চালাক ব্যক্তিকে খুঁজবে। রাজা ঘোষণা করলেন যে ব্যক্তি তার পরীক্ষায় সফল হবে তাকে পুরস্কার দেয়া হবে। বড় বড় বিদ্যাবান, ব্যাপারী ও চালাক লোক রাজধানীতে পৌঁছে। কিন্তু রামপাল সেখানে গেল না, কারণ তার তো উপহারের লোভ ছিল না। কিন্তু গ্রামের লোকের কথায় সে রাজার দরবারে সাধারণ কাপড় পরে হাজির হল। রাজা প্রথম পরীক্ষায় এক পাথর ও এক কাঠের টুকরা দেখিয়ে বলল, এর মধ্যে অধিক উপযোগী কোনটা? অধিকাংশ লোকেরাই সাথে সাথে উত্তর দিল, কিন্তু রামপাল বলল, উপযোগী বস্তুতে না, পরিস্থিতিতে হয়। সেই উত্তরটি শুনে রাজা মুগ্ধ হয়ে গেল। দ্বিতীয় পরীক্ষায় রাজা এক পানির পাত্র ও একটি সোনার পাত্র। রাজা বলল, একজন পিপাসার্ত মুসাফির কোনটা পছন্দ করবে? তখন রামপাল বলল, মহারাজ, যদি জীবন থাকে তবেই মানুষ ধন পছন্দ করবে। তখন রাজা আরো খুশি হল। এখন ৩ নাম্বার ও সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হল। রাজা সাইকে আদেশ দিল, সাবিকে এক রাত প্রাসাদের বাগানে থাকতে হবে, আর সকালে এমন ফল আনতে হবে যা অনেক উঁচাতেও থাকবে না, আবার মাটিতেও পড়ে থাকবে না। এর সাথে কোনো পাহারাদারকে নারাজ করা যাবে না। সব লোক এই পরীক্ষাকে অসম্ভব মনে করে চলে গেল। কিন্তু রামপাল হার মানল না। সারা রাত ধরে চিন্তা করার পর রামপাল বুঝতে পারল, রাজা তো বলেনি যে ফল শুধু গাছ থেকেই পাড়তে হবে। তিনি বলেন, ফল জমিতে পড়বে না বা অনেক উঁচাতেও থাকবে না। সকাল হতেই সে বাগানের ফল ও গাছকে খুব ভালোভাবে দেখল। তখন তার নজর এক আঙ্গুরের গাছের দিকে গেল, যেখানে আঙ্গুর দেওয়ালের সাথে লেগে আছে, যা মাটিতে পড়েও নেই, আবার অনেক উঁচুতেও নেই। হরিপাল পাহারাদারদের ভদ্রতার সাথে বলল, আমি কি ওই গাছের কাছে যেতে পারি? তার ভদ্রতা দেখে পাহারাদার তাকে বাধা না দিয়ে তাকে রাস্তা দেখিয়ে দিল। সে কোনো নিয়ম না ভেঙে ফল পারল এবং দরবারে নিয়ে আসলো। তখন রাজা তাকে বলল, তুমি এটা কি ভাবে করলে? তখন রামপাল বলল, আসল বুদ্ধি কঠিন রাস্তা খুঁজতে নয়, বলকি নিয়মকে বুঝে সঠিক জিনিস খোঁজাতে থাকতে হয়। এটা শুনে রাজা খুব খুশি হল এবং ঘোষণা দিল, হরিপালই সঠিক বুদ্ধিমান ও চালাক মানুষ, কারণ সে জ্ঞান, ধৈর্য ও ভদ্রতার পরিচয় দিয়েছে। রাজা তাকে সোনা পুরস্কার দিল, কিন্তু রামপাল ততটুকুই সোনা নিল যতটুকু দিয়ে গ্রামে একটি কুয়া বানানো যাবে, বাকি সোনা ফেরত দিল। এটা দেখে রাজা বলল, যে বুদ্ধি অন্যের ভালোর জন্য কাজে লাগে সেই আসল বুদ্ধিমান। রামপাল সম্মানের সাথে গ্রামে ফিরে আসলো ও সৎভাবে জীবন চালাতে লাগল। কিন্তু তার কাহিনী গোটা রাজ্যতে ছড়িয়ে গেল এবং লোকেরা বুঝতে পারল, আসল চালাকি দেখানো নয়, বরং তার কাজে পরিচয় হয়। শিক্ষা, আসল বুদ্ধি সেটাই যা নিয়মকে বুঝে ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে।